বাংলাদেশের রূপালী ইলিশের ইতিহাস। নদী মাতৃক এই বাংলার বুকে হাজার বছরের গল্প বয়ে আনে এক রূপালী আলো, ইলিশ। গঙ্গা, পদ্মা, মেঘনা আর ব্রহ্মপুত্রের ঢেউয়ে যে মাছটি ঝলমল করে ওঠে, যে স্বাদে মুগ্ধ হয় বাঙালির প্রাণ, সেই ইলিশের ইতিহাসও ঠিক ততটাই সমৃদ্ধ। প্রাচীন বাংলায় যখন নদী ছিল জীবনের প্রধান পথ, তখনই নৌকার বৈঠার ছন্দে ধরা পড়ত ইলিশ। লোকগাথা, প্রাচীন কবিতা আর ঘরোয়া রান্নাঘরে ইলিশ তখনই নিজের জায়গা পাকাপোক্ত করে নেয়। মধ্যযুগে সুলতানদের ভোজসভায় প্রথিতযশা পদ্মার ইলিশ। রাজদরবার থেকে গ্রাম বাংলা, ইলিশ হয়ে ওঠে অতিথি আপ্যায়নের গর্ব। আর বর্ষাকাল, ইলিশেরই মৌসুম। ব্রিটিশ আমলে শুরু হয় বড় পরিসরে বাণিজ্য। কলকাতার বাজার সরগরম থাকে বাংলার নদী থেকে ওঠা রূপালী ইলিশে। রেকর্ডে লেখা হয়, স্বাদে গুণে কোমলতায় ইলিশের তুলনা নেই। এরপর পাকিস্তান আমল। ইলিশ ছড়িয়ে পড়ে দেশের সীমানা পেরিয়ে। বাণিজ্য বাড়ে, জনপ্রিয়তা বাড়ে, আর একই সঙ্গে বাড়ে বাঙালির গর্ব। স্বাধীনতার পর ইলিশকে ঘোষণা করা হয় বাংলাদেশের জাতীয় মাছ হিসেবে। আজ ইলিশ শুধু স্বাদ নয়, এটি আমাদের অর্থনীতি, আমাদের সংস্কৃতি, আমাদের পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। জাটকা সংরক্ষণ, প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা, সবই ইলিশের টিকে থাকার জন্য। আজ বাংলাদেশই বিশ্বের সর্বাধিক ইলিশ উৎপাদনকারী দেশ। বিশেষ করে পদ্মার ইলিশ, তার সুগন্ধ, তার চর্বি, তার স্বাদ বাঙালির হৃদয় জয় করে বারবার। ইলিশ শুধু একটি মাছ নয়, এটি বাংলার গর্ব, বাংলার আবেগ আর রূপালী আলোয় ভরা এক চিরঞ্জীবী ইতিহাস।